আসসালামু আলাইকুম গাইস, তোমরা যদি আমার টোকেনের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারো 12K টোকেন, মানে 12,000 টোকেন। আর আমার টিমমেটের কাছে কিন্তু আরও এরকম করে 10K 9K করে টোকেন আছে। তাদের কাছ থেকে টোকেন নিলে আমার তাহলে কতগুলো টোকেন হবে বুঝতেই পারতেছো। সো এগুলো টোকেন নিয়ে আমি প্রথমে এখানে এসে বক্সটা খুললাম। আর একটা প্লেয়ার কিন্তু সে দুইজনের টোকেন নিয়ে কিন্তু এখানে আসতে আসে। এর মধ্যে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা সুপার মিগেট পাওয়া যায়। আর তোমরা যে ম্যাপের মধ্যে খেয়াল করো দেখতেই পাচ্ছ সে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু আমার কাছে আস্তে আস্তে টোকেন নিয়ে। আর আমার কাছে কিন্তু এখনো কিন্তু 6,000 টোকেন আছে। আর সে বললো এখানে আমি নাকি ডেঞ্জার, এজন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু একটা উঠে এইদিকে আসলাম যে এখানে নাকি প্লেয়ার আছে। ঠিক আছে, সে হয়তো দেখছে কিন্তু বাট পরে বললো ভাই এটা এমনি বলছে আর কি। আর এখানে দেখো ওর কাছে কিন্তু অনেকগুলো টোকেন আছে, ওকে কিন্তু আমার কাছে টোকেন নিতে হবে। আর গাইজ বুঝতে পারতেছো আজকের জুন বুস্টটা কি লেভেলের হতে চলেছে। সবাই ভিডিওটা ফুল পর্যন্ত দেখবা, দেখতে পারতেছো ও কিন্তু টোকেন ফালাইছে। এই সব মিলে আমার 15K টোকেন হয়ে গেছে ভাই সাব। আরও কিন্তু এখান থেকে আমি অনেকগুলো সুপার মিগেট পাই। আর আমি ভিডিওটা একটু স্পিড দিলাম। এরপরে গাই সমানে সমানে বার করতে করতে আমি কিন্তু জুনে পড়ে যাই। তারপরে কিন্তু আমি বার করতেছিলাম, বার করতে করতে কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলো সুপার মিগেট হয়ে যায়। সো কতগুলো হয়েছে তোমাদেরকে আমি দেখাতেছি। সো এখানে কিন্তু আমার 24টা সুপার মিগেট হয়ে যায়, দেখতে পারলাম 24টা সুপার মিগেট হয়ে গেছে। আমি টোকেনগুলো ফেলে দিলাম যে ও এইগুলো মানে টোকেন দিয়ে বার করার জন্য আর কি। আর গাইস এখানে ফেলে দিলাম, দেখতে পাচ্ছ 24টা সুপার মিগেট হয়ে গেছে। আরও কিন্তু অনেকগুলো ওখানে আছে, ঠিক আছে। ওকে কিন্তু বার করতে বলতেছে আর আমাদের কিন্তু জোনে যাইতে হবে। আর আমার কাছে যতগুলো অ্যামো আছে না ওগুলো কিন্তু ফেলে দিতে হবে, যেহেতু আমাদের মানে ব্যাগে কিন্তু জায়গা খুব অল্প পরিমাণে জায়গা আছে। এই জন্য কিন্তু সবগুলো কিন্তু অ্যামো আমাদের ফেলে দিতে হবে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু লোটের ওই ইয়াকে একটা নিয়ে আসছি, তাও কিন্তু 8টা ছিল না ভাই। মিডগেট অনেকগুলো মিডগেট হয়ে গেছে, দেখো এখানে কিন্তু আরও অনেকগুলো মিডগেট বার করছে ভাই। কতগুলো মিডগেট বার করছে দেখছো। এরপরে গাইস দেখো আমাদের কতগুলো মানে হয় আর কি, মিডগেট সুপার মিডগেট হয়, তোমাদেরকে আমি এখনই দেখাতেছি। আর গাইস এখান থেকে সবগুলো কিন্তু আমাদের মিডগেট তোলা হবে। দেখো আমার কাছে কিন্তু 30টা মিডগেট আছে, সুপার মিডগেটই 30টা আছে। এরপর কিন্তু আমাদের জায়গা মানে এরপরে আর কি আমাদের ব্যাগটা কিন্তু ফুল হয়ে যায়। এই জন্য কিন্তু আমি এগুলো গান ফেলা দেয় কিন্তু সব অ্যামো ফেলাইতেছি গাইস। অ্যামো ফেলানোর পর কিন্তু আমাদের সবগুলো সুপার মিডগেট তুলতে হবে। আর দেখো আমার হিলের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ভাই, ওইদিকে খেয়াল না করলে কিন্তু আমি এখানে নক হয়ে যাইতাম আর কি। আর দেখো এখানে কিন্তু ওই পাশে কিন্তু অনেকগুলো সুপার মিডগেট তুলে রাখছে আর কি। দেখো আমার কিন্তু সব মিলা মিডগেট আমাদের কাছে কতগুলো হলো সেটাও তোমাদেরকে আমি এখনই দেখাতেছি। ব্যাগের ভিতর ঢুকে দেখতে পাচ্ছ 35টা মিডগেট হয়ে গেছে ভাই সাব। বুঝতেই পারতেছো আজকে কি লেভেলের জোন পুশ হতে চলেছে। আর এখন কিন্তু আমাদের জোনের মধ্যে যতগুলো মানে মিডগেট তোলার কাজ ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কি। আমরা এখন সেফ জোনে যাব, সেফ জোনে জোন ধরতে হবে আর কি। আর দেখো আমার কিন্তু এখানে একটা সুপার মিড করতে হলো আর কি। জোন কিন্তু অনেক ভালো পরিমাণে কাটতেছিল, এই জন্য কিন্তু এই তো পাশেই আছে জোন, বেশি দূরে না। আর আমরা কিন্তু বলতে বলতে কিন্তু জোনে চলে আসি, ঠিক আছে, সেফ জোনে চলে আসি এই দিকবেলা। আর এখানে কিন্তু আমার কাছে ব্যাগের ভিতর কিছু জায়গা ফাঁকা হয়েছে, ঠিক আছে। আর যেহেতু আমরা এতগুলো মিডগেট কষ্ট করে মানে জোগাড় করছি আর কি, আমাদের কিন্তু ম্যাচটা কিন্তু অবশ্যই কিন্তু বুয়ে নিতে হবে, যেরকম করে হোক আমাদের ম্যাচটা বুয়ে নিতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা কিন্তু নর্মাল মিডগেট ওর কাছে থেকে নিতে হবে। আমাদের ব্যাগ কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। ওই কিন্তু নর্মাল মিডগেট অনেকগুলো ফালা ছিল বাট একটা কিন্তু। এরপরে আর কি আমরা গাড়ি না কিন্তু এই ঘরে এখানে যাব, ঠিক আছে। এখানে যাই কিন্তু গাড়িটা সেভে রায় কিন্তু এখানে মানে জুমটা একটু চাপুক, তারপরে কিন্তু আমরা যাব গাড়ি না। সো দেখতে পারলাম আমাদের কিন্তু জুন চাপে গেছে ভাই সাপ। এখন কিন্তু জুনে তো ভালোই হেল কাটতেছে ভাই জুনে, মানে দেখো গাড়ির জন্য কিন্তু আমি বাড়াইতে পারতেছিলাম না, ওই পাশে গাড়ি রেখে দিয়েছি এই জন্য। আর গাইছে এখানে দেখো একটা কি কাউল হয়ে যায়, দেখো আমি গাড়ি নিছি ভাই, গাড়ি বাড়াইতেছিল না, কি একটা অবস্থা। দেখো আমার হিলও কিন্তু অনেক কাটতেছে ভাই, গাড়ি এখনো বাড়াইতেছে না। দেখো কি একটা অবস্থার ভিতরে এখানে পড়ে যায় ভাই। দেখো আমার কাছে এখানে মিডগেট করতে হবে, কি আর করা। এখানে কিন্তু গাড়ি আটকে গেছে ভাই। প্রথমে কিন্তু আমি মানে বুঝতে পারি না গাড়িটা এখানে আটকে গেছে। আর এখানে আসে দেখো ভাই কি জুনি কাটছে ভাই, আমি কিন্তু এখানে ফুললি নক হয়ে গেছি, কি একটা অবস্থা। এরপরে গাইস কি হয় তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এরপরে কিন্তু আমি এখানে কিন্তু মারা যাওয়ার পরে গাইস আসল কাহিনীটা ঘটে, ঠিক আছে। এখানে কিন্তু আমি মারা গেলাম না। এরপর দেখো এই তো আহাত না, এ কিন্তু মানে এখানে যাওয়ার পরে গাইস এখানে কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ মিডগেট আছে, তোমরা হয়তো দেখছো, ঠিক আছে। এই কিন্তু জুন বুশের ক্যারেক্টার নিয়ে আসছে, আমি বললাম তুই ওখানে যা এগুলো মানে সমানে মিডগেট করতে থাকে আর কি। দেখতেই পাচ্ছ সে কিন্তু এখানে আসার পর কিন্তু কিছু এখানে কিন্তু মিডগেট নিচে নেওয়ার পর কিন্তু সে মিডগেট করতে আসে ভাই। আমি তো মারা গেছি, মিডগেট করার সময়ই পাইনি ভাই, কি একটা অবস্থার ভিতর পড়ে গেছিলাম, তোমরা একটু দেখছো, ঠিক আছে। এরপর দেখা যাক এখান থেকে বুয়া নিতে পায় নাকি। এর কিন্তু একবার জোনে যাইলে ভালো হইতো, জোন কিন্তু মানে অনেক ছোট হয়ে গেছে ভাই।
তারপর আর কি আমি তাকে জোনে যাইতে বললাম, সে কিন্তু মানে একবার জোনটা দিতে হবে, দেখতে পাচ্ছ জোন কিন্তু অনেক সারা কিন্তু অনেক টাইম বাকি আছে। তারপরে আর কি আমি ওকে বললাম জোনটা একটু টাচ দিয়ে, তখন সেফ জোন চাপবে লাস্টে, সেখানে তখন হয়তো ওই যে ওখানে কিন্তু আরও অনেকগুলো মিড গেট আছে, ওখানে যা কিন্তু মিড গেট করলে কিন্তু মানে অনেক ভালো হবে আর কি। এর জন্য আমি তাকে বললাম এখানে মানে যখন সেফ জোন চাপে তখন ওই পাশে যায় মানে মিড গেট করা শুরু করবে আর কি, তাহলে কিন্তু মানে বুঝে নেওয়ার কিন্তু অনেক সম্ভাবনা থাকতে পারে। এর জন্য কিন্তু গাইস দেখো এখানে কিন্তু ঘুরতেছে, আর এটাই তো শেষ জোন চাপবে, ঠিক আছে। আর দেখো এনিমি কিন্তু 3 জন আছে, একে দিয়ে কিন্তু 4 জন, হাতে দিয়ে 4 জন, সব মিলে কিন্তু 4 জন আছে। আর দেখা যাক এ বুয়া নিতে পারবে নাকি, এর কাছে কিন্তু অনেকগুলো সুপার মিডেট আছে, বাট ওখানেও কিন্তু অনেকগুলো আছে, মানে সবগুলো তো আর ব্যাগের ভিতর নেওয়া যাবে না। এর জন্য কিন্তু ওকে বললাম যে জোনের ভিতর যে এখন জোন বসতে দেখতে পাচ্ছ সেফ জোন কিন্তু মানে চাপা যাবে আর কি, 3 সেকেন্ড আছে, 2 সেকেন্ড, আর এখান থেকে কিন্তু সেফ জোন চাপা যাবে। আমি ওকে বললাম গাইজ দেখা যাক লাস্ট পর্যন্ত এখান থেকে সে বুয়া নিতে পারবে নাকি, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও। আর গাইজ দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সমানে মিড গেট করতেছিল, সুপার মিড গেট প্রচুর পরিমাণ আছে, তোমাদেরকে বললামই তো, তোমরা হয়তো দেখছো আর কি। আর গাইজ দেখা যাক লাস্ট পর্যন্ত বুয়া নিতে পারে নাকি। ভাই সাহেব অনেকগুলো মিডগেট আছে, দেখো সমানে করতেছে, সমানে আমি খালি মিডগেটগুলো করতে পারলাম না ভাই, মারা গিয়েছি, কি একটা অবস্থা। আর গাইস এখানে আছে কিন্তু গোলার মেরে কিন্তু সমানে মিডগেট করতেছে ভাই, মিডগেট কিন্তু একটু যদি মানে অফ করে তাহলে কিন্তু সে মারা যাবে এখানে। গাইস দেখা যাক লাস্টে বুয়ে নিতে পারে নাকি, দেখো জোন কত ছোট হয়ে গেছে ভাই, আর আমারটাও চার্জ নাই, ব্যাটারি লো মারতে 10%। যাই হোক দেখো কী রকম করে জোন বুঝ দেয় আর কি, সম্মানে মিডগেট করতে আসে। আর জোন দেখো জোন এখনও ছোট মানে 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 ছোট হয়নি আর কি ভাই, কি করবে ভাই, অনেক মানে 3 জন মিলে কিন্তু গাছটা ফেটে দেওয়ার চেষ্টা করছিল, এই জন্য কিন্তু তার কিন্তু জোনে আসতে হলো। আর গাইস তোমরা যখন জোন বুঝতে পারো তখন কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু জোনের ভিতর চলে আসবে না, ঠিক আছে, এ কিন্তু অনেক চাপে পড়ে কিন্তু চলে আসছে। আর দেখো জোন এখনও মানে মানে সাদা হয়নি, অনেক মানে অনেক চাপা এখনও দেরি আছে, দেখতেই পাচ্ছ। সে কিন্তু অনেকগুলো মিডগেটই করছে, আর ওই পাশ থেকে দেখো গোলওয়ালে কিন্তু কিছু গুলি মারতেছিল ভাই, দেখো একটা ফাইটার দিছে গোলওয়াল, দেখো আরও গোলো মারতেছে, মানে গুলি মারতেছে গোলওয়ালে ভাই, গোলওয়ালের জন্য কিন্তু দেখো অনেকগুলো, ভাই দেখ গোলো মার রে ভাই, মারা গেল, কি আর করার। দেখো ওই পাশে দেখো মানে ফাইট দিতেছে, বুঝতে পারছে যে জুন বসার পরে গেছে, দেখো অলরেডি আমরা বুঝে নিতে পারলাম না, কি একটা আফসোসের বিষয়, দেখতে পারলাম। আর দেখা যাক আমরা ব্যাগ দিয়ে কত প্লাস দেয় আমাদেরকে, দেখতেই পাচ্ছ ভাই সাহেব কত প্লাস দেবে, এই তো 14 প্লাস দেবে ভাই, আমি কিলই করি নাই, প্লাস তো এরকমই দিবে। যাই হোক আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা।